ফাইনালি আমার আর সুমনের ডিভোর্সটা হয়েই গেল। সত্যি বলতে আমি কোনোদিন চাইনি আমাদের ডিভোর্সটা হোক, কিন্তু আমি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে ডিভোর্সটা দিতে আমি বাধ্য হয়েছি। তবে আমি অনেকবার বলেছিলাম, কোনোভাবে কি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না? আমরা কি আর বাকি জীবনটা একসাথে পথ চলতে পারি না? একটু ভেবে দেখলে হয় না? সুবন আমাকে গম্ভীর গলায় বলে উঠল, না, আমি আর দুদিকে ব্যালেন্স করে চলতে পারছি না। এবার আমি মুক্তি চাই তোমার থেকে। বলেই আমাকে ডিভোর্সের পেপারটা হাতে ধরিয়ে দিল। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, কারণ আমি এটার জন্য কোনোদিনই প্রস্তুত ছিলাম না। প্রত্যেকটা সংসারেই ছোটখাটো খুঁটিনাটি বিষয়ে ঝগড়া ঝামেলা হয়, তাই বলে এত বড় সিদ্ধান্ত? ভাবতে থাকলাম কি হবে আমার সন্তানের। এই ভেবেই আমি বললাম, আরেকবার তুমি চেষ্টা করো না, একটু ভেবে দেখো না, আমরা আবার শুরু করি নতুন থেকে। কিন্তু আমার কথার কোনো লাভ হলো না। আমি সই করে ডিভোর্স পেপারটা ওকে দিয়েই দিলাম। বাধ্য হয়ে শেষমেশ মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে এলাম। সুমন আমাকে একবারের জন্য আটকালো না, একবার মেয়েটাকেও ডাকলো না। আমি মেয়েকে সঙ্গে করে নিয়ে মা বাবার কাছে এলাম। তবে একটা কথা ঠিক, যে কোনো পরিস্থিতিতে পেছন ফিরে তাকালে মা বাবা ছাড়া আর পাশে কিন্তু কেউ থাকে না। এক